ও বাইরে জমিন হইলে কোনো পানি নাই, যে পানি আল্লাহর জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যায়। কিন্তু বন্দার পবিত্র বদন এক কাতরা পানি আছে, এই পানি দুনিয়ার কোনো মানুষের বানাইল নাই। এই পানি খুদ আল্লাহ পরবর্তীকারে আলমে আল্লাহ তার পবিত্র বন্দার জিসিম আমানত তৈছন। আল্লাহর বন্দার দিল যে সময় ভয়ঙ্কর খবরের আযাব স্মরণ হইব, মৌতের আযাব স্মরণ হইব, সরকাতের আযাব স্মরণ হইব। আল্লাহর বন্দা যে সময় চকুর বাণী জমিনও ছাড়ি দিব, ই চকুর বাণী সিনাত ফলের কিবা তো জমিনও ফলের হে দেখব। বাইরে ইলা কোনো পানি জমিনও নাই, যে পানি আল্লাহ পরবর্তীকারে আলমে তার কুদরতি হাত লইলায়। তুমি আল্লাহরে ডরাইয়া যে চকুর বাণী ছাড়িলাই, ই চকুর বাণী আল্লাহ পরবর্তীকারে আলমে লগে লগে বন্দার চকুর বাণীর খাসা লাগি যায়। আল্লাহ তার কুদরতি হাত খানো এই পানিরে আল্লাহ আমানত লয়। আল্লাহর বান্দা জমিন দুঃখী হইয়া চকুর বাণী ছাড়িছন, আল্লাহ তার কুদরতি হাত খানো আমানত রাখিয়াম। আল্লাহ হইয়া দেন, ও আল্লাহরে ধন্যবাদ অকল তুমি তাই মৌতর আগে তুমি তাই পূর্ণ মুসলমান হইয়া মরো। ইনো আমার ইমানোর পার্সেন্টেজ কম কিতা রইল, ওখান দিয়ে আমি বুঝতাম। আই যাইয়া বইছি সাহেব খিবলা হিজিমর সাহেব খিবলার বাড়িত ইসালে সবর দাওয়াত পাইছি। এক জিনিস আমি দেখাইয়া দেই, বন্দা লক্ষ্য রাখিও। বন্দা যে সময় বালা ইরাদা করি লাইব, লগে লগে তার নামায় আমল নেকি লেখা আরম্ভ হইব। বালা ইরাদা করতো নাই, বাদ ইরাদা করব। যত সময় পর্যন্ত আল্লাহর পক্ষ থাকিয়াম অর্ডার হইতো নাই, অত সময় বন্দার গুণা লেখা হইতো নাই। বন্দা বালা খাম করি লাইছন, লগে লগে লেখনেওয়ালায় লেখিছন, খনেওয়ালায় কইছন, বন্দায় গুণা করি লাইছন। যত সময় আল্লাহর পক্ষ থাকি হুকুম হইতো নাই, অত সময় বন্দার গুণা লেখা হইতো নাই। সামান্য আমি দেখাইয়া দেই, হয়তো একজন মুসলমান মানুষ, মাও মুসলমান, বাবাও মুসলমান, জমিন ইমানদার হইয়া ঘুরের, বলকে আল্লাহর বন্দায় অক্তর একটা অক্তর নমাজ হইল মাগরিবের নমাজ। আল্লাহর বন্দায় নমাজ পড়িছেন না, লগে লগে ফরিস্তা হলে আল্লাহর জাতর কাছে চাহিদা হইবা, আল্লাহ তোমার অমুক বেটির বেটা অমুক, অমুক বেটার বেটা অমুক, আল্লাহ তোমার বন্দায় অক্তর মাগরিবের অক্তর নমাজ খান পড়িছেন না, আল্লাহ তোমার বন্দার বিচার খান তোমার গেছে দেয়ার, তোমার বন্দায় নমাজ পড়িছেন না, গুনাহ লেখতাম নি। আল্লাহ লগে লগে হইবা, ও ফরিস্তা আমার বন্দায় যদিও সময় মতো মাগরিবের নমাজ পড়িছেন না, এখনো মাগরিবের ওয়াক্ত এখনো বাকি আছে, আমার বন্দার মাগরিবের নমাজ আর এখনো খজা হইছে না, বলকে সামান্য সময় ইন্তজার করো চাই, সামনে আরেক ওয়াক্তের নমাজ আছে, এই ওয়াক্তের নমাজের নাম হইল এশার নমাজ। যদিও আমার বন্দায় সময় মতো মাগরিবের নমাজ খান পড়িছেন না, আমার বন্দা এশার আযান যে সবাই শুনবা, হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিনে যে সময় কইবা, আমার বন্দা আমার ঘর খানো আইয়া যদি এশার নমাজের উদ্দেশ্যে আইয়া আমার বন্দা হাজিরি দিলাইন, ও সময় খানো যদি মাগরিবের নমাজ খান পড়িলাইন, আমি মনে করবো আমার বন্দায় নমাজ আদায় করছেন, তুমি তাই নেকি লেখিবাই। এশার নমাজ আইয়া যদি আমার বন্দায় মাগরিবের নমাজ পড়েন না, কিবা তো এশার নমাজ পড়িয়া তওবা কইলা না, যদি তওবা করেন না আমার বন্দার গুনাহ লেখবাই। আল্লাহর বন্দা এশার নমাজ তো আল্লাহর ঘর খানো আইলা না, সময় মতো আজান হইল, একামত হইল, আল্লাহর ঘর খানো বন্দা যে সময় এশার নমাজও আইছেন না, নমাজ শেষ হয়ে গেছে, ফরিস্তা হলে হইলা আল্লাহ তোমার বন্দায় মাগরিবের নমাজ পড়িছেন না, আপনি এশার নমাজের সময় চাইছিলেন, আপনার বন্দা এশার নমাজও আইছেন না, তওবাও করছেন না, নমাজও দোয়ারছেন না, গুনার মাফিও চাইছেন না। আল্লাহ জানাইবা ফরিস্তা আমার বন্দা হয়তো দুনিয়ার কোন লালচ ভরিয়া এই মহামূল্যবান সময়টারে নষ্ট করি লাইছেন। সামনে একটা অপশন নমাজ আছে, এই নমাজের নাম হইল ফজরের নমাজ। নিশ্চয় সমস্ত দিন আমার বন্দা পরিশানি তাসলা, এখনো আমার বন্দা
পরিশানির থেকে খালি হইছেন না। নিশ্চয় আমার বন্দা হয়তো একটা সময় খানো আইয়া বাড়ি করে আইয়া পৌঁছিবা ঘুমাইবা, যে সময় ফজরের সময় খানো মুয়াজ্জিনে কইবা আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার বন্দায় ঘুমনে নমাজ বালা যে সময় শুনি লাইবা, শুনি আমার ঘর খানো আইয়া ফজরের নমাজ পড়িবা। আমার বন্দায় তওবা করবা, গুনার মাফি চাইবা। সামান্য সময় তুমি টাইম দেও চাই, ফজরের সময় যে সময় ফজর বন্ধু পর্যন্ত আল্লাহ পরবর্তীকারে আলমে তার বন্দারে সুপারিশ করিয়া সময় লইছেন। আল্লাহর বন্দা ফজরের নামাজও আইছেন না, কারণ দিন কুর শুরু হইল ফজরের নামাজ। আল্লাহর বন্দা ফজরের নামাজ যে সময় আইছেন না, ফেরেশতা হলে কইবা আল্লাহ তোমার বন্দা তো ফজরের নামাজও পড়িছেন না, মসজিদও নামাজও আইছেন না। আল্লাহ পরবর্তীকারে আলমে সুপারিশ করবা ফেরেশতা আমার বন্দা হয়তো অচেতন অবস্থায় বিছনাত পড়ি রইছেন, ফজরের সময় আমার বন্দা লক্ষ্য করা সম্ভব হইছে না। সামান্য সময় তুমি টাইম দেও চাই, সামনে একটা জোহরের নামাজ আছে। আমার বন্দা আমার ঘরখানে আইয়া হয়তো জোহরের নামাজ পড়িবা, গুনাহ করছেন, গুনার মাফি চাইবা। আমার বন্দায় তওবা করি লাইবা। আমার বন্দারে তুমি দেন সামান্য সময় দেও চাই। জোহরের যে সময় আল্লাহ পরবর্তীকারে আলমে জোহরের নামাজের সময় লইছেন। আল্লাহর বন্দা জোহরের সময় আল্লাহর ঘরখানে গেছেন, গিয়া জোহরের নামাজ আদায় করছেন, তওবা করছেন, গুনার মাফি চাইছেন। আল্লাহ লগে লগে তার বন্দারে আল্লাহ মাফ করে দিলাই। বালা ইরাদা করার বাদেও তোমার প্রমোশন হইব। বাদ ইরাদা করবাই গুনাহ লেখা হইতো না, আল্লাহ তোমারে সুযোগ দিব। কিন্তু বালা ইরাদা করার লগে লগে নাম রেজিস্ট্রেশনে উঠিছে না উঠিছে না, মাত্র সাথ দিও নাম উঠি গেছে নানি, নাম উঠি গেছে বালা ইরাদা করার বাদেও। আই সাহেব কেউলা হিজিম সাহেব বাড়ি চাইছো ইসালে সব সারারে হইছো নানি, কিছু খোয়া হই করছো নানি। কিন্তু ইনু আইয়া যদি পিন্ডালের ভিতরে হামাও না, তে তোমার নাম লিস্ট আইতো না। কারণ যে ইরাদা আইছো ইরাদার মঞ্জিলও যদি তুমি হইছো না, তে তোমার নাম লিস্ট আইতো নাই। শেখ সাদিয়ে কইছেন সহবতে সালেহ তুরা সালেহ কুনত, সহবতে তলেহ তুরা তলেহ কুনত। বালা মানুষের সহবত থাকিও তোমার পরিবর্তন আইব, ইমানের রুষ্টি বাড়িব, ইমানের প্রমোশন হইব। সহবতে তলেহ তুরা তলেহ কুনত। বালা বাদ মানুষের সহবত থাকো, বাদ মানুষের সহবত থাকো, তোমার অবনতি আইব, ইমানও জঙ্গাল লাগবো, ইমানের ফাংশন কমব, তোমার শারীরিক ফাংশন কমে যাইব। যদি বাদ রাস্তার তুমি তখন দিলের মাঝে ইরাদা রাখিও আল্লাহ আমারে বালা রাস্তায় চালাও, বালা মানুষের লগে উঠা বসা করো, বালা মানুষের লগে মাত কথা করাও, বালা মানুষের দ্বারখানো বোয়াও, বালা মানুষের লগে মুসাফা করাও, বালা মানুষের লগে সম্পর্ক করাও। এটা তোমার জীবনের উন্নতি হইব, তোমার হায়াতের উন্নতি হইব, তনার উন্নতি হইব, তোমার ইমানের রুশনি আল্লাহ বাড়াইয়া দিব। আল্লাহ আল্লাহ রসুলের খব ডর দিল খানো পয়দা হইব। দারে জমিন চকুর বাড়ি সারিবাই একটা জিনিস দেখাইয়া দেয়, বালা মানুষের চেরা ভাই চাইলে তোমার ইমানের রুশনি বাড়ে, গুনাহ মাফ হয়। বলে কিলা গুনাহ মাফ হয়? বালা মানুষের জবান থাকিয়া তুমি খবরের আযাবের মাত কথা শুনবাই, দুজখ আর জাহান্নামের মাত কথা হল তুমি শুনবাই। ও বাইরে জমিন হইলে কোনো পানি নাই, যে পানি আল্লাহর জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যায়। কিন্তু বন্দার পবিত্র বদন এক কাতরা পানি আছে, এই পানি দুনিয়ার কোনো মানুষের বানাইল নাই। এই পানি খুদ আল্লাহ পরবর্তীকারে আলমে আল্লাহ তার পবিত্র বন্দার জিসিম আমানত তৈছেন। আল্লাহর বন্দার দিল যে সময় ভয়ঙ্কর খবরের আযাব স্মরণ হইব, মৌতের আযাব স্মরণ হইব, সরকাতের আযাব স্মরণ হইব। আল্লাহর বন্দা যে সময় চকুর বাণী জমিনও ছাড়ি দিব, এই চকুর বাণী সিনাত ফলের কিবা তো জমিনও ফলের হে দেখব। বাইরে ইলা কোনো পানি জমিনও নাই, যে পানি আল্লাহ পরবর্তীকারে আলমে তার
কুদরতি হাত লইলাই তুমি আল্লাহরে ডরাইয়া যে কুরবানি ছাড়িলাই এই কুরবানি আল্লাহ পরবর্তীকারে আলমে লগে লগে বন্দার কুরবানির খাসা লাগি যায় আল্লাহ তার কুদরতি হাত খানো এই পানিরে আল্লাহ আমানত লয় আল্লাহর বান্দা জমিন দুঃখী হইয়া কুরবানি ছাড়িছন আল্লাহ তার কুদরতি হাত খানো আমানত রাখিয়াম ভয়ঙ্কর কিয়ামতের ময়দান বন্দা যে সময় আসতে যাইব বন্দার নেকি বদি ওজন হইব নেকির পাল্লা পাতলা হইব গুনার পাল্লা বার হইব আল্লাহ পরবর্তীকারে আলমে হইবা ও ফরিস্তা আমার বন্দা সব বাড়িত গিয়া ইসালে সবর মহফিল গিয়া আমার বন্দা যার গুনারে স্মরণ করছন খবরের আজাবরে স্মরণ করছন মৌতের আজাবরে স্মরণ করছন আমার বন্দা সরকার আজাবরে স্মরণ করিয়া আমার বন্দা এক কাতরা কুরবানি জমিনও ছাড়িছিলাম ও ফরিস্তা আমার বন্দার কুরবানি আমার ক্ষুদ্রত তো আমানত আছে আমার বন্দার কুরবানি আমি আমানত চাইছিলাম লক্ষ লক্ষ বছর আমার বন্দার কুরবানিয়ে আমার ইবাদত করছে আমার জিকির আজকার করছে আমার তাসবিহ তাহলিল করছে ও ফরিস্তা আজ যদিও আমার বন্দার নেকির পাল্লা পাতলা হয়ে গেছে গিয়া লক্ষ লক্ষ বছর আগে আমার ভাগলে আমার ডরাইয়া জমিন কুরবানি ছাড়িছিলাম ফরিস্তা তুমি নাই সাক্ষী আছো আমার বন্দার কুরবানি আমি আমানত চইলাম আমার বন্দার কুরবানি আনিয়া নেকির ভাল্লা টুটাও চাই ফরিস্তা হলে যে সময় কুরবানি আনিয়া নেকির ভাল্লা যে সময় উঠাইবা উঠার লগে লগে নেকির ভাল্লা লগে লগে আপনার বাড়ি হয়ে যাইব সুবহানাল্লাহ হইতে না সাল্লাল্লাহু আলা দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা পড়ো দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আহলে সুন্নতের আলিম হলে বেশিরভাগ দুরুদের মাতমানি জি আর বেশি দুরুদও পড়ো কারণ কিতা দুরুদ খালি আমরা পড়ি না তাম মখলুকাতে এই নবীর উপরে দুরুদ হলেন খো সুবহানাল্লাহ আপনারা কিবা হইবা আহলে সুন্নতের আলিম হলে খালি দুরুদ পড়ায় জি না এই দুরুদ তাম মখলুকাতে পড়েন আর এই যে নবীর উম্মত আমরা হইছি এই নবীরে সিনাখান আমরার কাছে হদ নাই আর এই নবীরে নবী হো আমরার কাছে হদ নাই তাম মখলুকাতে এই নবীরে নবী মানছেন খুব সুবহানাল্লাহ আরেক নবী নবীর আরেক শান দেখাইয়া দেয় এই নবীর ভাষা তাম মখলুকাতে বুঝাইতা জুড়ে হো সুবহানাল্লাহ আর এই নবীও তাম মখলুকাতের ভাষা বুঝাইতা তখন এই নবীর নবুয়তির হদ আসেনি মাতো সাদিও হদ আসেনি হদ নাই আপনি বয়ার দেখু ভালো নাই গাই দেখু ভালো নাই এগুর ভাষা বুঝনি কিন্তু আল্লাহ নবী তাম মখলুকাতের ভাষা বুঝতা আর আল্লাহ নবীর ভাষাও তাম মখলুকাতে বুঝতা কারণ কিতা আল্লাহর হবিব ইলা রাহমাতাল লিল আলামিন জুরে হোক সুবহানাল্লাহ আরো জুরে হোক সুবহানাল্লাহ এই নবী তাম জাহানের রহমত ও নবীর উসিলায় আসমান জমিন চাঁদ সিতারা আরশ কুরসি
রুহে মাহফুজ সমস্ত আল্লাহ পয়দা করছে। এই নবী তাম মখলুকাতের ভাষা বুঝন, আর এই নবীর ভাষাও তাম মখলুকাতে বুঝন। আমি ছোট একটা ওয়াকিয়া দেখাইয়া দেই। এহুদি এক বেটার উঠুনি এগুয়াছি, ও তার বাসিবার এক রাস্তা হইল উঠুনি দিয়া এক প্রান্তর থাকি আরেক প্রান্তত মাল টানে, আর মালর বালা হয় উঠুনিরও হানি হয়, হেও তার পরিবার ফালিত হারে। আমার ভাষা বুঝা যাননি, ভাষা বুঝা যাননি, মাটিও বুঝতে পারদায়নি। উঠুনিয়া মাল টানিত, উঠুনিও ফালিতরা, পরিবার বর্গ সমস্ত ফালিতরা। হঠাৎ আল্লাহর বন্দার উঠুনি মালিক ছাড়িয়া ভাগি গেল। কয়েক দিন অতিবাহিত হয়ে গেল, উঠুনির কোন সন্ধান নাই। কিছু মানুষের গেছে আলোচনা করছেন, আমার উঠুনিয়ে মালিক ছাড়িয়া ভাগি গেছেন। আল্লাহর হবিবর শান সামান্য দেখাইয়া দিয়ার খেয়াল রাখিও রে ভাইয়ান। ও নবীর বংশ খানদানের বাড়ি টানি আল্লাহ আপনারে হাজির করলো। এহুদি বেটারে মানুষে পরামর্শ দিলা বলে, বাবারে যদি তোমার উঠুনি তুমি পাও না, আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মদিনা শরীফের মাটিতে আল্লাহর নবী আছেন। আল্লাহর হবিবর খেদমত তুমি যাও চাই, তোমার ওয়াকিয়া তুমি শুনাইও। আল্লাহর বন্দা আল্লাহর হবিবর খেদমত গিয়া মদিনা শরীফ পৌঁছি গেছেন। আল্লাহর হবিবর খেদমত পৌঁছার লগে লগে নবীজিয়ে কইলা, বাবারে তুমি কোন উদ্দেশ্যে আইলাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা উঠুনি দিয়া আমি জায়গায় জায়গায় মাল সামান টানি। ইয়া রাসূলুল্লাহ, আমি এক বাজার থেকে আর এক বাজারও মাল টানি। মানুষে আমারে সামান দেন, টাকা পয়সা দেন, আমার উলিয়ে উঠুনি আমি ফালিয়ার, আমার পরিবার বর্গ আমি ফালিয়ার। ইয়া রাসূলুল্লাহ, আজ কয়েকদিন অতিবাহিত হয়ে গেছে, আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আমার উঠুনিয়া মালিক ছাড়িয়া ভাগি গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবার ফালিবার দ্বিতীয় আর কোন রাস্তা নাই। আমার উঠুনি দিয়ে মাল টানিতাম, খাই কিলাই খাইতাম, আমার বিবি বাচ্চা ফালিতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারও বাঁচিবার আর দ্বিতীয় কোন রাস্তা নাই। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আপনি দিনের নবী হইলাই। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি যদি চিন্তা লাগাও দেখবাই আমার পরিবারও খাওয়ার কোনো সামান নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার উঠুনিয়া মালিক ছাড়িয়া ভাগি গেছেন। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ও সময়খানো লগে লগে তৈয়ারি নিছন, পজিশন নিছন, বেটার উঠুনি তালাশ রওনা দিতাম। আল্লাহর জাতর শরম লাগি গেছে। আল্লাহ জিবরাইলে কইল, ও জিবরাইল, তুমি আসমানো না জমিনও? বলে, আল্লাহ আমি আসমানো। বলে, তুমি জমিনও যাও চাই? আমার হবিবর খেদমত উঠুনির মালিক গিয়া পৌঁছি গেছেন, উঠুনি মালিক ছাড়িয়া জঙ্গলবাসী হয়ে গেছে, তুমি যাও চাই? আমার হবিবর খেদমত বেটা পৌঁছি গেছে, আমার নবী উঠুনি তালাশ রওনা দিলাইবা। ও জিবরাইল, আমার হবিব রে তুমি কষ্ট দিও না, তুমি উঠুনির খেদমত যাও চাই, উঠুনিরে জানাই দিও, উঠুনি তুমি মালিক ছাড়িয়া জঙ্গল তুমি বসবাস করদাই। আল্লাহর হবিবর খেদমত তোমার মালিক গিয়া পৌঁছি গেছেন। যদি মুহূর্তে রাসূলুল্লাহর খেদমত তুমি যদি গিয়া হাজিরি দেও না, আল্লাহর হবিব তোমারে তালাশ রওনা দিলাইবা। উঠুনের হওয়ার লগে লগে উঠুনিয়া মাথা উপর দিকে উঠাইছন, উঠাইয়া উঠুনিয়া যা সময় দৌড় মারছন, মারার লগে লগে আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের খেদমত উঠুনিয়া যে সময় পৌঁছি গেছেন,
পৌঁছার লগে লগে হুজুরে ফরমাইলা, ওরে বা উঠুনি, ও উঠুনি, তুমি মালিক সারিয়া জঙ্গলবাসী হইলাই, তুমি মালিক সারিয়া তুমি জঙ্গল এখতিয়ার করি লইলাই। তুমি কি জানো না তোমার মালিকই আমার খেদমত পৌঁছি গেছেন? ও উঠুনি, তুমি অত হারামি জানোয়ার হইলাই, অত নমকেরম জানোয়ার হইলাই, যে মালিকর ঘরে তোমার লালন পালন করার, ও মালিক সারিয়া তুমি জঙ্গল গিয়া তুমি এখতিয়ার করলাই। ও উঠুনিয়ে নবীজির চেলা মোবারক সাইয়া সাইয়া উঠুনিয়ে ডারে চকুর বানি সারিছন আর মুখ কান লাড়িছন, সমস্ত মানুষে চাই রইছন। উঠুনিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামার চেহারা মোবারক সাইয়া সাইয়া ডারে চকুর বানি চালা আরম্ভ করছেন, মুখ কান লাড়িছন। আল্লাহর হাবিবে কইলা, ও উঠুনির মালিক, আমি তোমার উঠুনিরে আসামি বানাইয়া আমি যে প্রশ্ন করছিলাম তুমি মালিক ছাড়িয়া বাগিলাই, অত নমকেরাম জানোয়ার হইলাই, তোমার উঠুনি এত নালিশ দিলাইছন। বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন নালিশ দিছন? বলে, তোমার উঠুনিরে আমি যে সময় আসামি বানাইছিলাম ওই সময় উঠুনিয়ে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি মালিক ছাড়িয়া জঙ্গল আমি এখতিয়ার করলাম একমাত্র ও কারণে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিকে আমারে খাম বেশি করান, আমারে দিয়ে খাজ বেশি করান এবং পরিমাণ হিসাবে খানি আমারে কম দেন। ইয়া রাসূলুল্লাহ, ও কারণে মালিক ছাড়িয়া আমি জঙ্গলবাসী হইলাম। ও দিয়ে দেখলো, হাই রে হাই, এমন এক নবীর খেদমত আইলাম, এই নবীরে খালি মানুষে মানা খান হদ নাই, এই নবীরে জানোয়ারেও মানুন, পশু পঙ্খী জীব জন্তু এই নবীরে মানুন। কত বড় মানামানির জীবন থাকিয়া আমি আপনার নবীটাকে সরাইয়া আসি। আল্লাহর বান্দার লগে লগে বলিছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এহুদি বেটায় রসুল্লাহ রে আজমাইশ দেখিয়া ইমান আনছেন না আনছেন না? জি, ও নবীর বংশর বাড়িটাই আল্লাহ আনছেনি আমরা রে। শুকরিয়া আল্লাহর কাছে আদায় করিয়ার, আল্লাহ এই জায়গা খানো আওয়ারে আমরা কবুল করুক। আর যে অলি ওগুলোর খাতিরে আইসি এরার দরজাহাত রে বহুত বহুত বুলন আল্লাহ করুক, খুকু আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল বুজুর্গ হল দিলর মাঝে তসল্লি রাখিও, একিন রাখিও, আল্লাহ আমি কতদিন জমিনও বাঁচিমু, এই জমিনও সারা জিন্দগি রইম নি না, একবার এখান থেকে হরা লাগবো। হ্যাঁ, হরা লাগবো নেন, এই জায়গা আমি ছাড়িমু, আমার জায়গা তারে ওজন আইব, জায়গা আমি পরিবর্তন হইব আমার। কিন্তু আমি আগে কইছি, ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি মরার আগে মুসলমান হইয়া মরতাম। আমার তো দিলে দিলে আছে, আমার মা মুসলমান, বাপ মুসলমান, আত্মীয় স্বজন মুসলমান, দেশ শেষ সব আমার মুসলমান, এখনো আমার মুসলমানই বাকি রয়েছে নি বলে রইছে বাকি। আমি মুসলমানের মোহ এখনো বুঝছি না, আমার মুসলমানি এখনো বাকি রাখছে, আমি শরীয়ত বলা করি চিনি না। আমার মুসলমানের 5টা স্তম্ভ আছে, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলমা, নমাজ, রোজা। যে মালে নিসাবর মালিক আছে তার লাগি হজ আর যাকাত, যে মালে নিসাবর মালিক নাই তার লাগি হজ আর যাকাত লাগতো না। 3টা জিনিস রে হে স্বার্থ হারতো নাই, হে সারাটা জীবন যতদিন হায়াতে জীবন তার মৌলা দিছে হে চালাইয়া যাওয়া লাগবো। যাই হোক, আমার দুস্থ হল বুজুর্গ হল, আমরা রে আল্লাহ ন্যায্য মূল্যের এক দোকানও জমিনও আল্লাহ পয়দা করছে, আর আমরার পবিত্র জিসিমও আল্লাহ আমানত কইছে, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা। এই শ্রেষ্ঠ এক সমান আমার পবিত্র জিসিমও আমার মৌলা আমানত কইছেন, কইছেন, বন্দা আমি তোমারে আকল দিলাম, তোমার মাঝে ইনসাফ দিলাম, তোমার মাঝে আমি বিচার ফিটিং করলাম, ইনসাফ আমি ফিটিং করলাম, আমি তোমার মাঝে আমারে পরিচয় করা জিনিস আমি ফিটিং করলাম।
আল্লাহ পরিচয় করা আমি ফিটিং করলাম, নবী পরিচয় করা ফিটিং করলাম, বুঝার ক্ষমতা দিলাম, শোনারও ক্ষমতা দিলাম, দেখারও ক্ষমতা দিলাম। তোমার আমার মাঝে তিনটা জিনিস আছে, বুঝার ক্ষমতা আছে, দেখার ক্ষমতা আছে, শোনার ক্ষমতা আছে। আল্লাহ তোমারে আকল দিয়া কইছে, বান্দা আমি জমিনও তোমারে পয়দা দিলাম, তুমি জমিনও পয়দা লওয়ার লগে লগে সবাই বক্তব্য গেছ, তোমার মিয়া সাহেবে তোমারে পড়াইছেন লা ইলাহা ইল্লাল্লাহু। ইমান আনি লইছ নানি? তুমি কলিমা পড়ছো, নবীর উপরে বিশ্বাস আনছো, তুমি মুসলমান হইছো, ইমান আনি লইছ। তুমি ইমান আনার লগে লগে তোমার কি পরিমাণ দাম বাড়িছে। তুমি যতদিন জমিনও পয়দা থাকবাই, যতদিন জমিনের বাসিন্দা তুমি থাকবাই, তোমার কদমে কদমে ফরিস্তা হলে ভর বিচাইবা, তোমারে আল্লাহ সময় মতো সাহায্য করব। এই দুনিয়ার থেকে তুমি যে সময় বিদায় নিবাই, যত মখলুকাত এই জমিনও আসেন তামামর লাগি মৌত আছে। তোমার আমার যে সময় মৌত হইব, মানুষের জনজান নমাজ পড়িয়া যে সময় খবর নিয়ে যে সময় আল্লাহর হাওয়ালা করবা, এই সময় 4 জন মানুষে তোমারে খবর তৈবা আর পড়িবা বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। তুমি কলিমা পড়িয়া আল্লাহ আল্লাহ রসুল রে আনা দেখিয়া মানি লাইছলাই। তুমি আল্লাহ আল্লাহ রসুল রে তুমি বিশ্বাস করার কারণে তোমারে যে সময় খবর রাখা হইছে, ছেলে বাবারে তৈব, ছেলে মারে তৈব, ছেলে আত্মীয় স্বজন রে তৈব, তৈতে সময় ভরিব বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। হাই রে হাই, তোমার কি পরিমাণ দাম বাড়িছে। হাই রে হাই, ছেলে বাবারে খবর তৈবার হইব, মৌলা আমার বাজান দে আল্লাহ আল্লাহ তোমার আছোয়া তোমার হবিবর হাতখানো আমানত তৈলাম। মাত বুঝাইতাম পারছিনি। বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ যে সময় ভরি লাইছ, ওই সময় কইছো আল্লাহ আমার বাজিরে তোমার হাতখানো আর তোমার হবিবর হাতখানো আমানত তৈলাম। আল্লাহ জানি না যদি আমার বাজিয়ে কোনো অপরাধ করিয়া তখন আমি তানের সন্তান হিসাবে তোমার কাছে সুপারিশ করিয়া, আল্লাহ দুনিয়ার কোনো মানুষ আর তো আমার বাবারে আমানত চইছি না, আমার মাইজিরে দুনিয়ার কোনো মানুষেরা তো আমানত চইছি না, আল্লাহ আমার বাইরে দুনিয়ার কোনো মানুষেরা তো আমানত চইছি না। যে মালিকের জমিনে তুমি পয়দা করার বাদে আল্লাহ তোমারে বুঝার ক্ষমতা দিছিলাই, তোমারে চিনার ক্ষমতা দিছিলাই, কলিমা ভরিয়া ইমান আনছিলাম, আজ আমার ও বাবারে তোমার কুদরতি হাতখানো আমানত তৈলাম। তোমার হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামার নাম খান লইয়া আল্লাহ তোমার হাতখানো আমানত তৈলাম। আল্লাহ ছোটবেলা শুনছি যদি তোমারে খুশ করতে হয় তোমার হবিবরে খুশ করা লাগবো, তোমার হবিবর উসিলা লইয়া খুঁজিয়ার আল্লাহ আমার বাজান রে তোমার হাতখানো আমানত তৈলাম, আমার মাইজিরে তোমার হাতখানো আমানত তৈলাম। এক সন্তানের সুপারিশ করেন, আত্মীয় স্বজনে তৈতেও হইছ বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আল্লাহ আমরা রি মুর্দারে তোমার হাতখানো আর তোমার হবিবর কুদরতি আতম, আল্লাহ তোমার কুদরতি হাতখানো আমানত তৈলাম। আল্লাহ পরবর্তীকারে আলমে কইবা, ও ফরিস্তা আমার বন্দা যত গুনাহ করুক রে, আমার বন্দা যে সময় জীবনের শেষ বিদায় যে সময় লইছন, আমার বন্দার সমস্ত শাখারিবে সমস্ত সমস্ত আত্মীয় স্বজনে আমার বন্দারে নু আমার হাতখানো আমানত তৈ দিছন। আমার হাত যদি আমানত কেন তৈ যায়, দুনিয়ার সমস্ত ইউনিফর্ম বদলি যাইব, নীতি বদলি যাইব, দুনিয়ার সমস্ত আইন বদলি যাইব। বরিষ্ঠ হল আমার বন্দা যদি আমার হাতখানো আমানত তৈ গেছে, ফরিস্তা তুমি তার সমস্ত সাক্ষী রইও, আমার বন্দা লাগি বলকে কোনো বেআমলি করিও না, আমার বন্দা লাগি কোনো বেয়াদবি করিও না। আমার বন্দা যদি কোনো মুসিবত হরি যান, আমার বন্দা আসরের ময়দানও আমারে শর্মিন্দা করি লইব। আমি মুসলমান হওয়ার কারণে অতখান দাম আমার বাড়ি ছেড়ে ভাই, এক মুসলমানে আর এক মুসলমানরে যদি সাহায্য করে, আল্লাহ আমার বন্দা আমারে সাহায্য করলো,
এক বন্দায় এক মুসলমানে আর এক মুসলমানের মা যদি মায়ার নজরে চাই আল্লাহ ফেরেশতা সাক্ষী রইও আমার বন্দা আমার ভাই মায়ার নজরে চাইলা মুমিনের দাম আছে প্রমোশন হয় মুমিনের লাগি প্রমোশন হয় মুমিনরে সাহায্য করিও বালা মানুষের খেদমত আইও বালা মানুষের সহবত আইও তোমার প্রমোশন হইব বালা মানুষের খেদমত থাকিও খাসা খানো থাকিও তোমার ইমানের প্রমোশন হইব এই জমিন চিরস্থায়ী খেওরানেওয়ালা নাই আমি সামান্য দেখাইয়া দেই আল্লাহর এক বান্দায় দুরূদ শরীফ ভরি ভরি সমুদ্রের খাসা বাই যাইছিলাম সমুদ্র একটা মাছে আপনার বাচ্চাই লইয়া লুকাই লেখান জায়গা খানো বইয়া আপনার সময় খাটাইছিলাম ওই সময় আল্লাহর এক বান্দায় দুরূদ শরীফ ভরি ভরি সমুদ্রের খাসা বাই যাইছিলাম আল্লাহর হবিবে ফরমাইন মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার দুরূদ শরীফ কেউ যদি পড়িলাই তার গুনার নামায় আমল থাকি 10টা গুনাহ কাটি যায় তার লগে লগে 10টা দরজা আল্লাহ বুলন্দ করে দিলাই আল্লাহর বান্দা দুরূদ ভরি ভরি যাইছিলাম ও আপনার সমুদ্রের মাঝে বাচ্চান লইয়া লুকাই লাগা খানো বই রইছেন দুরূদ শরীফের আওয়াজ গিয়ালে সময় খানো পৌঁছে গেছে মাছের লগে লগে দুরূদ শরীফের মহব্বত দিল খানো পয়দা হয়ে গেছে মাছের অন্তর থেকে বাচ্চাইন্তর মায়া হরি গেছে দুরূদ শরীফের মহব্বত পয়দা হয়ে গেছে গিয়া মাঝে যে সময় দেখছেন আল্লাহর হবিবর আশিকে দুরূদ শরীফ ভরি ভরি সমুদ্রের কিনারা বাইরে আনা দিছেন যেদিকে আল্লাহর বান্দা যাইছিলাম মাছ আপনার ঠান্ডা লাগি লাগি পানি বাইরে যাইছিলাম আল্লাহর বান্দা দুরূদ শরীফ ভরি ভরি গিয়া সমুদ্র জাহাজের মধ্যে যে সময় শোয়া রইছেন আল্লাহর বান্দা দুরূদ শরীফ ভরিছিলাম ও মাসে দুরূদ শরীফ উনি জাহাজের পিছনে পিছনে রওনা দিছেন ও জাহাজের মধ্যে মাছ শিকারী এক শখস আসলাম আল্লাহর বান্দায় মস্ত বড় মাছ দেখিয়া লগে লগে শিকার করি লাইছেন হরিয়া বাজারে উঠাইছেন আমি সংক্ষেপে হইয়ার সময় কম বাজারে উঠানির লগে লগে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিকর কয়েকদিন থাকি দিলের মাঝে ইরাদা আমি যদি বাজারও গিয়ে আমার পছন্দ হিসাবে মাছ পাইলাই ও মাছ আমি খরিদ করবো আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে একটা বেলা আমি দাওয়াত খাওয়াইমু আপনার আমার ভাইলে দাওয়াত দিতাম নাই হ্যাঁ নবীজিরে ভাইলে দাওয়াত দিতাই নানি মাত বুঝা যায় নানি নবীজিরে ভাইলে দাওয়াত দিবাইনি বলে দিমু খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক বাজারও গিয়া মাছ দেখিয়া পছন্দ হয়ে গেছে খরিদ করি লইছেন জুড়ে খ সুবহানাল্লাহ খরিদ করি আনিয়া বিবি সাহেবানি রাত সমঝাইয়া দিয়া কইল ও বিবি ও মাছ তুমি খাটা চিরা করিয়া মাছ পাক্কাও আর আমি গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ জুড়ে খ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমি দাওয়াত করিয়া এই পরিবারে মাছ খাটা চিরা খড্ডা বানাইছিলা ফাক্কাইটা খলিফাতুল মুসলিমিন আবু বকর গিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহরে দাওয়াত করছেন আল্লাহর নবী দাওয়াত কবুল করছেন সময় নির্ধারিত হয়ে গেছে যে অমুক সময় আমি তোমার হুজরাত পৌঁছিমু জুরে কও সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে দাওয়াত কবুল করছেন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক খুশি করি করি হুজরা মোবারক তসিব আনছেন কইলাও বিবি আল্লাহ শুকরিয়া আদায় করিয়ার কয়েকদিন থাকি ইরাদা আমি পছন্দ হিসাবে মাছ যদি ভাই আমি লগে লগে খরিদ করবো আল্লাহর হবিবরে একটা বেলা দাওয়াত খাওয়াইমু ও বিবি আমার জীবনের স্বার্থ হয়ে গেছে আমি মাছও খাইলাম খরিদও করলাম তুমি খাটা চিরা করো তুমি ভাক্কাই আই তুমি ভাক্কাও চাই নবীজিরে দাওয়াত করতাম আমার জীবনের স্বার্থ হয়ে গেছে আমার নবীজি আমার দাওয়াতরে কবুল করি লাইছেন সময় মতো নবীজি আপনার তসিব আনি লাইছেন
আনার লগে লগে খলিফাতুল মুসলিমিন আবু বকর খুশ হয়ে গেছেন। কইলা বিবি তুমি খানিরে তুমি রেডি করো চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পরিবারও তশরিফ লইয়া আইসেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিকর পরিবার লগে লগে দৌলত করি জমিনও ভরি গেছেন। ফরিয়া যারে যারে খান্দা আরম্ভ করছেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর কইলা ও বিবি আমার কয়েকদিন কুরদিলের মাঝের ইরাদা আজকে আল্লাহ ফুরাল। তুমি কোন কারণে পরিশান হয়ে গেছ জমিনও পড়ি গেলাই? বলে আয় খলিফাতুল মুসলিমিন যে মাছ খরিদ করি আপনি আমার আত্মানো আমানত তৈয়া গেছলাই। আমি সুন্দর মতো মাছ কাটা ছিড়া করলাম। আমি দোয়া বাংলা করিয়া যে সময় ফাক্কারি আরম্ভ করলাম। আয় খলিফাতুল মুসলিমিন এই মাছ তো হিজানি আমার দ্বারা সম্ভব হইছে না। ও কারণে আমার দিলের মাঝে আফসোস আইছে, হায় রে হায় আমার গোরখানো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়ে গেছেন। আমি নবীজিরে খানি কিলা খাবাইতাম, আমি কোন সামান দিয়ে খাবাইতাম। আবু বকর সিদ্দিক রোগে রোগে চেরা মলিন হয়ে গেছে গিয়া নবীজির খেদমত হাজিরি দিছেন, চেরা মলিন হয়ে গেছে। আল্লাহর হাবিবে কইলা খলিফাতুল মুসলিমিন কত খুশ হইয়া তুমি আমারে দাওয়াত করলাই। আমি সময় মতো তোমার হুজরা চাইলাম, তুমি কোন কারণে চেরা মলিন করলাই? বলে ইয়া রাসূলুল্লাহ আমার কয়েকদিন থেকে ইরাদা আছিল বাজারও যদি সুন্দর পছন্দ হওয়া হিসাবে মাছ পাই আপনারে দাওয়াত করবো, খরিদ করবো, দাওয়াত করবো। ইয়া রাসূলুল্লাহ আমি মাছ পাইলাম, আমি ফাক্কানির লাগি আমানত তৈলাম। ইয়া রাসূলুল্লাহ হঠাৎ দেখা গেল মাছ আমার বিবিয়ে আমার পরিবারে ফাক্কানি সম্ভব হয় না, মাছ তো হিজন নাম। নবীজিয়া কইলা খলিফাতুল মুসলিমিন তুমি এক টুকরা মাছ তুমি আনো চাই, আনি আমার আটখানো তুমি দেও চাই। এক পিস মাছ আনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত আনিয়াম। আল্লাহর হাবিবর আত্মবারক খলিফাতুল মুসলিমিন আবু বকরে দিছেন। দেওয়ার লগে লগে নবীজিয়ে মাছ বাইছাইন। হইয়া চাইয়া কইলা ওরে বা মাছ আমার আল্লাহ যেন তোমার জবান মোবারক আল্লাহ খুলাই দে। আর তুমি খোরে বা মাছ তুমি কোন কারণে হিজনাম? খোয়ার লগে লগে মাছের টুকরার জবান আল্লাহ খুলাইছে। ও মাছের টুকরাটাকে আওয়াজ আইছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও মাছ তুমি কোন কারণে হিজনাম? আমার খলিফাতুল মুসলিমিন আবু বকর দে তুমি কোন কারণে শর্মিন্দা করদাই? বলে ইয়া রাসূলুল্লাহ আমি ও মাছ হইলাম আপনার আশিকে দুরুদ ভরি ভরি যাইছিলাম। আর আমি দুরুদ যে সময় শুনি লাইছি আমার বাচ্চাইন্তর মহব্বত আমার অন্তরটা কি হরি গেছে। আপনার আশিকর ভীষণে ভীষণে গেছিলাম। আমারে শিকারিয়ে শিকার করিয়া বাজারে উঠাইছেন। আপনার খলিফাতুল মুসলিমিন আবু বকরে আমারে খরিদ করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারে চকুর বালি ছাড়িছেন আর মাছের টুকরারে চুমা খাইছেন। কইলা খলিফাতুল মুসলিমিন আল্লাহর রাসূল কসম খাইয়া কইয়ান এই মাছের টুকরা দুনিয়ার আগুনে হিজিত বলকে জাহান্নামের আগুন দিয়া এই মাছের টুকরা হিজানি সম্ভব না। আমার দুস্থ হল বুজুর্গ হল আমার দুস্থ হল বুজুর্গ হল আজ ও নবীর বংশ খানদানে দাওয়াত করছেন আইয়া বইছি না নিয়ন জি। যাই হোক আজকের সভার মেইন আকর্ষণীয় বক্তা প্রধান অতিথি আলহাজ হজরত মৌলানা ফখরুল ইসলাম বাগাবাজারি সাহেব আপনারা সামনে তসিব আন্দা। এর মাঝে আমি মুখতসর এক দোয়া করবো আর আপনার তোরে এখন মাঠ আমি মাটিয়ার সদকা দিলে দোয়া কবুল হয়, সদকা দিলে দোয়া কবুল হয়। ওসিও চান্দাদা যাইন যত ভালো আমার আটখানো দেওয়ার আমি একটু দোয়া করতাম। আর দুরূদ শরীফ হলো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ